ভাবো, গত বছর তুমি ১০০ টাকায় যে জিনিস কিনতে, আজ সেটার দাম ১৫০ টাকা। কিন্তু তোমার ইনকাম কি ৫০% বেড়েছে? না। এইটাই হচ্ছে টাকার আসল খেলা। যখন একটি দেশের টাকার ভ্যালু কমে যায়, তখন বাইরে থেকে সবকিছু কিনতে বেশি টাকা লাগে। মানে তেল, মোবাইল, খাবার সব কিছু এক্সপেন্সিভ হয়ে যায়। তুমি হয়তো ভাবছো, আমি তো আগের মতোই টাকা আর্ন করছি। কিন্তু ট্রুথ হলো, তুমি আর্ন করছো সেম অ্যামাউন্ট, কিন্তু স্পেন্ড করছো বেশি। মানে তুমি ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছ। হুম। যেমন শ্রীলঙ্কাতে কি হয়েছিল জানো? টাকার ভ্যালু এত পড়ে গিয়েছিল যে মানুষ ফিউল কিনতে পারছিল না। খাবারের সংকট শুরু হয়েছিল। একটা দেশের ইকোনমি লিটারালি কোল্যাপস হয়ে গিয়েছিল। কিন্তু দাঁড়াও, সবাই কি লস করে? না। যারা বিদেশে পণ্য বিক্রি করে তারা ডলারে আয় করে। মানে তাদের ইনকাম বাড়ে, কিন্তু খরচ থাকে লোকাল কারেন্সিতে। সো তারা প্রফিট করে। এই জন্যেই বড় বড় বিজনেস আর স্মার্ট মানুষরা সবসময় গ্লোবাল ইনকাম সোর্স খোঁজে। কারণ লোকাল টাকা দুর্বল হলে গ্লোবাল ইনকাম তোমাকে বাঁচায়। তাই নেক্সট টাইম যখন শুনবে টাকার দাম কমছে, তখন বুঝে নিও এটা শুধু ইকোনমি নিউজ না, এটা তোমার ফিউচারের ওয়ার্নিং।